এবার যেন বিশ্ব পরিমণ্ডলে ডক্টর ইউনূসের জয় জয়কার অবস্থা চলছে। বাংলাদেশের পালে বাতাস বইছে। ভারত শ্রীলঙ্কাকে পেছনে ফেলে চালকের আসনে বসতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য মোদির মাথায় আরেক চিন্তার ভাঁজ। তাহলে কি সত্যি বাংলাদেশ থেকে ভারতের সংযোগ কমতে শুরু করবে? বিমস্টেক দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। এই জোটটি ৭টি দেশের সমন্বয়ে গঠিত, আর এই ৭টি দেশের চেয়ারম্যান হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। আর এই সম্মেলন থেকে কি বার্তা আসতে পারে মোদির জন্য, সেই অপেক্ষায় এখন আন্তর্জাতিক মহল। কারণ ভারত রীতিমতো বিশ্ব দরবারে চক্ষুশূল হিসেবে রয়েছে। বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। এ নিয়ে জনমনেও রয়েছে নানান প্রশ্ন। কারণ বাংলাদেশ থেকে ডক্টর ইউনূসের সঙ্গে মোদীর বৈঠক নিয়ে বারেবার ভারতকে চিঠি দেওয়া হলেও দিল্লি কোনো সাড়া দেয়নি। আর তাই এই বৈঠক নিয়ে রয়েছে অনেক আগ্রহ। বিমস্টেক হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বাংলায় বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগর ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ। এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এই ৭টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংককে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে নতুন আঞ্চলিক জোট সৃষ্টি করা হয়। সভায় অংশগ্রহণকারী মূল আলোচকদের দেশের নামের অদ্যাক্ষর অনুযায়ী এই জোটের নামকরণ করা হয়। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।